আমি জানতাম ঠিক এটাই হবে। আচ্ছা একটা কথা বলেন তো, উনি খুব কষ্ট পেয়েছিলেন তাই না? এক মিনিট, উনি তো কষ্ট পেতে পারেন না, কারণ উনি তো বিশ্বাসই করেননি। আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো, আমার অরণ্যবাবু তো বিশ্বাস করে নিয়েছে যে আমি উকিল বাবুকে ওনার কাছে পাঠিয়েছি? না, অসম্ভব। আমার অরণ্যবাবু কোনোদিনও এটা ভাবতেই পারেন না যে পাখি তার কাছ থেকে দূরে সরে যাওয়া যায়। বরং আপনি এক কাজ করুন, আপনি অপেক্ষা করুন, কারণ আমাকে খুঁজতে খুঁজতে উনি এখানে চলে এলেন বলে। উনি যদি এখানে চলে আসে, আপনার সমস্ত কাজের জন্য ওনার পায়ের তলায় বসে ক্ষমা চাইতে হবে, কাঁদতে হবে আপনাকে। আপনি জানেন না উনি কি, উনি কেমন। আমি চিনি, আপনি তো ওনাকে দেখেননি, কিন্তু আমি একটা কাজ করতে পারি। আমার তো ভীষণ ভয় হচ্ছে, উনি যদি আপনাকে মেরে ফেলেন। আমি না আপনাকে বাঁচিয়ে দেবো। হ্যাঁ, আমি ওনাকে বলবো যাতে উনি আপনাকে কিচ্ছু না করেন, কিন্তু যা যা আপনি করছেন তার জন্য শাস্তি আপনাকে পেতেই হবে। আর উকিল বাবু, আপনি না বরং এখন থেকে চিন্তা ভাবনা শুরু করে দিন। আপনি কার সাইড নেবেন, এনার সাইড নাকি অরণ্যবাবুর সাইড? সামান্য রিয়াক্ট করাতেই আপনার এরকম অবস্থা, তো উনি যদি সত্যি সত্যি রেগে যান তাহলে আপনার কি হাল হবে? তুমি কেন আমার থেকে নিজেকে এতটা দূরে সরিয়ে রেখেছো পাখি? কি এমন ঘটেছে যে আমাকেও বলতে পারছো না? আমি জানি কিছু তো একটা আছে যেটা তোমাকে বাধ্য করছে এরকম বিহেভ করতে, বাট হোয়াট ইজ ইট? হোয়াট দ্য হেল ইজ ইট? কি আপনি? আমি আপনাকে চিনি না, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। আমি আপনার ওয়াইফ নই। তুমি যখন মিথ্যে কথা বলো আমি বুঝতে পারি পাখি, বাট দিস টাইম ইট ওয়াজ ব্ল্যাঙ্ক। এবার বোধহয় তুমি চাইছিলেই না যে আমি কোনোভাবে ধরতে পারি তুমি মিথ্যে কথা বলছো। কিন্তু কেন? কি এমন আছে যে তোমাকে এত ভয় দেখাচ্ছে? এমন কি হয়েছে যেটাকে তুমি আমার কাছে থেকেও লুকোনোর চেষ্টা করছো? আর কেনই বা করছো? ওয়াই? বোঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।